ভাইরে ভাই, আফগানিস্তান নমকিন পেঁয়াজের গোস্তর রেসিপি সব জায়গায় দিচ্ছি আমি। আমার আর লোভ সামলাতে পারি নাই, চিন্তা করলাম এটা আমিও নিজে তৈরি করে ফেলি। হ্যালো ভিউয়ার্স, ইটস অ্যান্ড ট্রিটস থেকে ইমা জাহান। আজকে তৈরি করব আফগানিস্তানের অথেন্টিক রেসিপি নমকিন পেঁয়াজ গোস্ত। রেসিপিটা একদমই সহজ, খুবই সিম্পল, অসাধারণ টেস্ট, 100% অথেন্টিক রেসিপি। স্কিপ না করে পুরোপুরি ভিডিও দেখবেন, সঙ্গে রয়েছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন শুরু করি। আমি এখানে গরুর কুরুলের মাংসটা নিয়েছি 1 কেজির একটু বেশি পরিমাণে। মাংসগুলো ঠিক এভাবে করে কেটে নেবেন। মাংসের সঙ্গে কিছুটা চর্বি হলে খুব বেশি ভালো হয়, ছোট ছোট 2-1 টুকরা হাড্ডি হলে কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, এই গোস্তটা বানাতে অবশ্যই রানের মাংসটা নেবেন কিংবা সিনার মাংসটা। তো আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ভিনেগার এবং কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10-15 মিনিটের মতো। মাংসটা ভালো করে ধুয়ে ছেঁকে নিতে হবে। চুলোতে হাঁড়ি বসিয়ে একটু গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। নমকিন গোস্তের একটা মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে গরুর চর্বি। এই চর্বিটা অবশ্যই ব্যবহার করতে হবে, এটাই হচ্ছে অথেন্টিক রেসিপির মেইন ট্রিক্স। তো আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটা আরও কম ব্যবহার করা যায়, বাট আমি একটু বেশি করে দিচ্ছি যেহেতু মাংসের পরিমাণটা বেশি। তো পেঁয়াজটা আমি ভাজবো না, এমনিতেই এর উপরেই আমি আমার মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে ভালো করে বিছিয়ে বিছিয়ে দিব। এই রেসিপিটা অবশ্যই আস্তে ধীরে সময় নিয়ে করতে হবে। প্রেসার কুকারে দিবেন না, কারণ প্রেসার কুকারে সব রান্না ভালো হয় না। এরপরে আমি এখানে অ্যাড করছি প্রায় 1.5 চা চামচ লবণ। লবণটা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 5-6 মিনিটের মতো। মিডল ইস্টের খাবারগুলো খুবই সিম্পল হয় এবং খুব টেস্টি হয়। আগেই বলেছি রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে, তাহলেই একদম মিডল ইস্টের স্বাদটা পাবেন। আমি এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি উঁচু করে 2 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখানে ওরা কাঁচামরিচটা ব্যবহার করে না, বাট আমরা করেছি। আমি কেন করেছি, এই যে আমরা বাঙালি মানুষ, আমরা সবাই একটু ঝাল ঝাল না হলে আমাদের মুখে আসলে রুচি হয় না। দ্যাটস ওয়াই আমি হচ্ছে কাঁচামরিচটা দিয়েছি। কাঁচামরিচের যে ঝালটা এতেই মোটামুটি হয়ে যাবে। এবারে আমি বেশ কিছুক্ষণ রান্না করব ঢেকে। এখানে আমি কোনো পানি অ্যাড করিনি, মাংসের যে পানিটা সেটা দিয়েই আমার কুকটা হয়ে যাচ্ছে। চুলোর আঁচটা মিডিয়াম হিটে রেখে রান্না করতে হবে পেঁয়াজটা গলে আসা পর্যন্ত। আমার এখানে মেইন হচ্ছে পেঁয়াজটা গলতে হবে আমার। তো এবারে আমি আবার কিছুক্ষণ ঢেকে রান্না করে আবার নেড়েচেড়ে দেখছি যে আমার পেঁয়াজটা গলে গিয়েছে কিনা। বেশ খানিকক্ষণ পরে আমার পেঁয়াজটা গলে গিয়েছে। আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, দেখতেই পাচ্ছি। এবার এখানে অ্যাড করব টক দই। এখানে প্রায় 1/2 কাপেরও একটু বেশি টক দই নিয়েছি, ভালো করে ফেটে নিয়েছি। টক দইটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবার কিছুক্ষণ ঢেকে রান্না করব। এ পর্যায়ে দেখবেন খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে আর তেলগুলো উপরে ভেসে উঠেছে। একবার চেক করে দেখতে পারেন আপনার মাংসটা কতটুকু সেদ্ধ হয়েছে। এবারে আমি এখানে অ্যাড করছি গরম পানি। গরম পানিটাই অ্যাড করতে হবে মাংসে, যেন মাংসের যে টেম্পারেচারটা এটা একদম ইকুয়াল থাকে। আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে আমি ঢেকে রান্না করব প্রায় বলক আসা পর্যন্ত। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা আলু। আলুটা একদমই অপশনাল, ওরা আলু ব্যবহার করে না, বাট আমি করেছি কারণ আলু ছাড়া আমার চলে না। দ্যাটস ওয়াই হচ্ছে আমি আলুটা ইউজ করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি এখানে অ্যাড করব নরের চিকেন কিউবটা। আপনারা ম্যাগিটাও করতে পারেন, বাট আমার কাছে নরেরটা ছিল, নরেরটাই দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি এখন রান্না করব আমার মাংসর সেদ্ধ হওয়া পর্যন্ত এবং ঝোলটা একটু টেনে আসা পর্যন্ত। একটু চেক করে নিচ্ছি যে মাংসটা কতটুকু সেদ্ধ হয়েছে। দেখেছেন, আঙুলটা দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ডেবে গিয়েছে। অনেক গরম ছিল, তাই আমি ভালো করে দিতে পারি নাই। এবার হচ্ছে লাস্ট যেটা ট্রিক্স ছিল, এটা হচ্ছে এই যে জুলিয়ান কাট করাই আদা, সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা মরিচ, এভাবে মাথাটা ভেঙে। লাস্টের এই আদা এবং মরিচের যেই ফ্লেভারটা,
এটাই হচ্ছে আপনার নাকে এবং মুখে লেগে থাকবে। আলহামদুলিল্লাহ এতই টেস্টি এই খাবারটা। এরপরে দমে রেখে দিবেন প্রায় 10 থেকে 15 মিনিটের মতো হালকা আঁচ। বাস রেডি আমার নমকিন পেঁয়াজ গোশত। এবারে পরিবেশনের পালা। এটার যেই ঝোলটা, আপনি এটা দিয়ে ভাত মানে 1 থেকে 1.5 প্লেট খেতে পারবেন। এই নমকিন পেঁয়াজ গোশতটা আপনি রুটি, পরোটা এবং ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। আপনার বাসায় মেহমান আসলে এরকম একটা রেসিপি আপনি যদি করে তাদেরকে সামনে সার্ভ করতে পারেন, আমি শিওর তারা খুবই খুশি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে, আমার হাজব্যান্ডের কাছেও ভালো লেগেছে। আসলে আমি কোনো রেসিপি 1-2 বার ট্রাই না করে আমি কখনোই কারোর সামনে নিয়ে আসি না। আর সেখানে আমার দর্শকের ব্যাপার, আপনারা আমাকে ভরসা করে আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা। আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই। ও আচ্ছা, আরেকটা কথা, দয়া করে কেউ খাবার অপচয় করবেন না, কারণ প্রতিদিন অনেক মানুষ না খেয়ে থাকে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।